জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কতটুকু দ্রুতগামী ছিল এই জিব্রাইল আমিন। ছোট্ট একটা ঘটনা আল ইতকান নামক কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ঘটনাটা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই যখন ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার ওই সময়ে যখন নিক্ষেপ করবে ওই সময়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে ওই সময়ে জিব্রাইল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায়। যখন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করবে ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন, হে জিব্রাইল, আমার ইউসুফকে তুমি কূপের মধ্যে ফালাই দিতেছে, তাকে তুমি কি করো, হেফাজত করো, তাকে তার পা যেন পানিতে না ভিজে, তাকে এর আগেই উদ্ধার করো। তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এসে ধরে ফেললেন। তো কি পরিমাণ দ্রুতগামী ছিল, বলা হয় হযরত জিব্রাইল আমিনের 600 ডানা ছিল। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা বনী আদম বিল ইলমি ওয়াল আমাল والصلاة والسلام على سيد العرب والعجم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وإنما أنا قاسم والله يعطي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা ও এলাকাবাসী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 269 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বুখারী ও মুসলিমের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার রহমত যদি শামিল হাল হয়, কোরআন ও হাদিসের আলোকে
সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান। ইসলাম আমাদের ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা। তাই প্রত্যেকটা মুসলমানকে কার আনুগত্য করবে, কিভাবে করবে, কখন কোন কাজ করবে, এইগুলো জানার নামই হলো ইলম। আর এই ইলম শিক্ষার মারকাজ হলো মাদ্রাসাগুলো। আর এই মাদ্রাসার উদ্যোগেই, বিশেষ করে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। তো কুরআন এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। প্রথম বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। প্রথম বাণী ছিল কোরআন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা এক পিণ্ড রক্ত হতে। আল্লাযী আল্লামা বিল কলম, মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জ্ঞান দান করেছেন যা সে জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন জ্ঞান দান করেছেন, যে জ্ঞান মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তিনি যাকে ইচ্ছা তাকে হিকমত বা প্রজ্ঞা প্রদান করেন। যাকে হিকমত বা প্রজ্ঞা দান করা হয় তাকে আল্লাহ প্রদত্ত কল্যাণ দান করা হয়। আমার নবী, আপনার নবী, আকা নামদার, তাজদার মদিনা, সরকার দু আলম, হাবিব কিবরিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন وإنما أنا قاسم والله يعطي। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, দ্বীনের গভীর জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وإنما أنا قاسم والله يعطي। আমি হলাম ইলমের বন্টনকারী, আল্লাহ হলেন স্বয়ং দাতা। আল্লাহ তাআলা ইলম দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের মাঝে, বিশ্ববাসীর মাঝে এই ইলমকে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইলমকে আল্লাহর রাসূল বন্টন করে দিয়েছেন, আর দান করেন আল্লাহ তাআলা। এই ইলমকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেন। তো
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেন। এই কোরআনের ইলমটা কি? কোরআনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে এমন জ্ঞান দান করেছি যা সে জানতো না। কোন জ্ঞান দান করেছেন? কিসের জ্ঞান দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাল কুরআন, মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন। আপনি বলতে পারেন কুরআনটা কি? কুরআন এর পরিচয় কি? কুরআনের কাজ কি? এগুলো আপনার প্রশ্ন হতে পারে। তো কুরআন আমার আপনার প্রশ্নগুলোর উত্তর নিজেই দিয়েছেন। কুরআন নিজেই নিজের ব্যাখ্যা করেছেন। কুরআন নিজেই নিজের পরিচয় দিতে পারেন। এমন কোন কিতাব পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত আসে নাই যেই কিতাব নিজের পক্ষ থেকে নিজের পরিচয়গুলো দিতে পারে, নিজের ভিতর থেকে সিনার থেকে নিজের পরিচয় বহন করতে পারে। এমন কোন কিতাব কেউ আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে দেখাইতে পারবে না। কিন্তু কোরআনে কারীম আল্লাহ প্রদত্ত এমন এক কিতাব, যে কিতাবকে আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এই কোরআন নিজেই নিজের পরিচয় দান করেন কিভাবে? এই কোরআন যে নিজের পরিচয় নিজে দিতে পারে, আপনারা কি একটু শুনবেন? এই কোরআন নিজের পরিচয় নিজে কিভাবে দিতে পারে? কোরআন নিজের পরিচয় নিজে দেয়। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথা থেকে এসেছো, কার পক্ষ হতে এসেছো, কি তোমার কাজ, এই কোরআনের কাজ কি? তো কোরআন নিজেই নিজের পরিচয় দেয়। কোরআন বলে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে এটা এমন একটা জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন। আর যাকে জ্ঞান দান করা হয়েছে তাকে আল্লাহ প্রদত্ত সমস্ত কল্যাণ প্রদান করা হয়েছে। তো কোরআন এমন মহান এক জ্ঞান, এই জ্ঞান নিজেই কোরআন নিজের পরিচয় দেয়। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কুরআনে মাজিদ। কোরআন উত্তর দিবে কি? আমার নাম কুরআনে মাজিদ। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন কোথা থেকে তুমি অবতীর্ণ হয়েছ, কোথা থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি, কোরআন উত্তর দিবে ফি লাওহিন মাহফুজ। কোরআন বলে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, ওইখান থেকে এসেছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমাকে কে নিয়ে এসেছে, কোরআন বলবেন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে এসেছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন কার পক্ষ হতে তুমি আগমন করেছো, কোরআন বলবে তানজিলুম মির রাব্বির রহিম। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন
বুঝলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ, তো কার উপরে নাজিল হয়েছ? কুরআন ইরশাদ করে ওয়াআমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন বুঝলাম আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছ, তো কোন মাসে নাজিল হয়েছ? কুরআন বলে শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানের পবিত্র মাসে নাজিল হয়েছে। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন তুমি রাত্রিতে নাজিল হয়েছ নাকি দিনের বেলা নাজিল হয়েছ? কুরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের পবিত্র রাত্রিতে নাজিল হয়েছি। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরে নাজিল হয়েছ, তো কোন ভাষায় নাজিল হয়েছ? তো কুরআন বলে বিলিসানিন আরবিয়্যিন মুবিন। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছ? কি তোমার কাজ? কেন তুমি নাজিল হয়েছ? কুরআন বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল হয়েছে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন তুমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছ, মানুষকে তুমি অন্ধকার হতে আলোর পথে নিয়ে আসার জন্য নাজিল হয়েছ, মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছ, বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল হয়েছ। অন্ধকার থেকে মানুষ তোমার দিকে যদি ফিরে আসে, কোরআনের আলোতে আলোকিত হয়, মানুষ যদি প্রত্যেকটা মানুষ যদি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলোতে আলোকিত হয়, তাহলে ফায়দাটা কি, লাভ কি, এই জিনিসটা আমাকে বুঝিয়ে দাও। তো কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের উপরে ইত্তেবা করো, কোরআনের আলোতে আলোকিত হয়ে যাও, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে যদি নিজের মধ্যে ফিট করতে পারো, কোরআনের আলোতে নিজেকে আলোকিত করতে পারো, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তাও থাকবে না। সকল প্রকার ভয় থেকে আল কোরআন তোমাকে মুক্তি প্রদান করবে, সকল প্রকার টেনশন থেকে কোরআন তোমাকে মুক্তি দিবে। এই জন্য কোরআন অনুযায়ী যদি আমার আপনার জিন্দেগি পরিচালনা করতে পারি, তাহলে এই কোরআন আমাকে আপনাকে মুক্তির রাস্তা দেখাবে, কোরআন আমাকে আপনাকে সফলতার রাস্তা দেখাবে। এই জন্য এই কোরআনকে অবশ্যই অবশ্যই আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য আমাকে সর্বপ্রথম কোরআনের ইলম অর্জন করতে হবে। আমাকে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? কোরআনের
ইলম অর্জন করতে হবে। কোরআনের ইলম ছাড়া আমার আপনার কোনো রাস্তা নাই, আমার আপনার কোনো পথ নাই। আমার আপনার একমাত্র আমার আপনার জীবনের দিশারি হচ্ছে আল কোরআন। কোরআন যদি শিখতে পারি, কোরআন যদি আমি আপনি কোরআনের ইলম যদি অর্জন করতে পারি, তাহলে আমার সমাজ সুন্দর হয়ে যাবে, আমার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, আমার পরিবার সুন্দর হয়ে যাবে, আমার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। এই কোরআন মহামান্বিত আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআন মহামান্বিত আল্লাহ রাব্বুল আলামিন, মহামান্বিত মানব আকায়ে নামদার তাজদার মদিনা হাবিব কিবরিয়া সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন মহামানব যে আল্লাহর পরে যার স্থান, এরপরে কোনো আর স্থান হতে পারে না। আল্লাহর পরে হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিলকৃত কোরআন যদি আমরা, কোরআনের ইলম যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কি লাভ, কি ফায়দা, কোরআনের ফজিলত কি, কোরআনের লাভ কি, কোরআন আমাকে আপনাকে কি ফায়দা পৌঁছাবে, একটু যদি খেয়াল করি। আমি আপনাকে কোরআনের যে লাভ আছে, এই লাভগুলো যদি আমি আপনাকে একটা একটা করে বর্ণনা করতে থাকি, আমার সময় ফুরায় যাবে, আমার জীবন ফুরায় যাবে। কোরআনের লাভগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। অতএব দু একটা লাভের কথা বলি। কোরআন যদি আমি আমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজ থেকে যত অন্ধকার আছে, উজ্জীবিত গাঢ় জমাট বাঁধা অন্ধকার দূরীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমনটা অন্ধকার যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে কোরআনের আলো পেয়ে, কোরআনের ছোঁয়া পেয়ে, সবচেয়ে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যাদেরকে বলা হয়তো, কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে তারা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট উত্তম মানুষে পরিণত হয়েছে। তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। তো কোরআনের লাভ বর্তমান পুরা বিশ্বের মধ্যে যে একটা হাহাকার চলতেছে মুসলমানদের মধ্যে, এবং পুরা বিশ্বের মানুষ অশান্তির মধ্যে বসবাস করতেছে, বিশেষ করে নিপীড়িত নির্যাতিত হচ্ছে মুসলমানরা। প্রত্যেকটা মুসলিম জনপদ আজ মুসলমানের আহাজারিতে আত্মচিৎকার করছে। এই আত্মচিৎকার বন্ধ হয়ে যাবে কোরআনের উপর যদি পরিপূর্ণ বাস্তবায়ন, কোরআনের উপর যদি আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারে। তো কোরআনের উপর আমল করলে কি লাভ, কোরআনের বিভিন্ন আমল করলে কি লাভ, কোরআনের ইলম অর্জন করলে, কোরআনের আলেম হলে কি লাভ, এ সম্পর্ক কোরআন বলতে দ্বিধাবোধ করে নাই। কোরআন এই সম্পর্ক কথা বলেছেন, যদি কোরআন কেউ পড়ে, কোরআনের ইলম কেউ অর্জন করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, শুধু এই দুনিয়া নয়, গোটা আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে, সৃষ্টির মধ্যে যা কিছু আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কোরআন যে পড়বে, কোরআনের ইলম যে অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা সবচেয়ে বেশি ঊর্ধ্বে সমুন্নত করবেন, সবার বেশি উপরে উঠাইয়া দিবেন, সকলের উপরে সমুন্নত করবেন কোরআনের ইলম যদি কেউ অর্জন করে। তবে শর্ত হলো তিনটা। এক নম্বর শর্ত হলো ইলম
কোরআনের ইলম লাগবে, 2 নম্বর শর্ত হলো ইখলাস লাগবে, 3 নম্বর শর্ত হলো আমল করতে হবে। ইলম, আমল, ইখলাস, এই 3টা যদি কোনো আলেমের মধ্যে থাকে, আল্লাহর তৈরি ফেরেশতার থেকেও একটা মানুষের দাম আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যায়। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকের মাহফিলের সকল ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি যে এই কোরআন এত দামি, এত দামি, কোরআনের ইলম, আল্লাহ প্রদত্ত ইলম এত দামি, এত দামি যে আল্লাহ প্রদত্ত ইলম যদি কারো কাছে থাকে তো তার দাম এত বেশি। এই দামটা বলার আগে তার যে কত ক্ষমতা থাকে, এই ক্ষমতার কথাটা বলার আগে আমি একটু কোরআন থেকেই হযরতে সুলাইমান আলাইহিস সালামের দিকে, সুলাইমান আলাইহিস সালামের যখন রানী বিলকিসের সাথে চিঠি আদান প্রদান হয়ে গেল, চিঠি আদান প্রদান হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালাম তার সবার মধ্যে বললেন, রানী বিলকিস মুসলমান হয়ে আমার কাছে আসার আগে তার সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে? قال عفريت من الجن, শক্তিশালী একটা জিন দাঁড়িয়ে গেল। সে বলতে লাগলো, আপনি বসা থেকে উঠবেন এমন সময়ের মধ্যে, অথবা আপনার স্থানে আপনি বসবেন এমন সময়ের মধ্যে, ওই অল্প সময়ের মধ্যে আমি তার এটা নিয়ে আসব। কিন্তু যার মধ্যে কিতাবের ইলম ছিল, قال الذي عنده علم من الكتاب به قبل أن يرتد طرفه, যার মধ্যে কিতাবের ইলম ছিল সে বলল, চোখের পলকে আমি এই সিংহাসন আপনার কাছে নিয়ে আসব। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي, যখন নাকি সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে তার সামনে উপস্থিত দেখলেন, সাথে সাথে বললেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আল্লাহর পক্ষ থেকে এটা দান, আল্লাহ রব্বুল আলামিন এটা আমাকে দান করেছেন। এজন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি নাকি অশুকরিয়া আদায় করি, এটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন তাওরাত কিতাবের আলেমের পাওয়ার যদি এত বেশি হয় যে সে কি করলো, চোখের পলকের মধ্যে 1000 মাইল দূরের একটা সিংহাসন নিয়ে আসতে সক্ষম হলো, তাহলে কুরআনের আলেম যে হবে, কুরআনের ইলম যে অর্জন করবে, তার মর্যাদা কত বেশি হতে পারে এটা কল্পনা করলে বোঝা যায়। একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি, যেটা নাকি হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ফজলুল বারী নামক কিতাবের মধ্যে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। ওই কিতাবের মধ্যে হযরতে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা এনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে জিবরাইল আমিন আরজ করলেন যে, হে আল্লাহ তাআলা, আপনি যে আপনার বান্দাদের জন্য জান্নাত তৈরি করলেন, আমি এই জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আপনি এই জান্নাত ঘুরতে পারবেন না। হে জিবরাইল, তোমার পক্ষে এই জান্নাত ঘোরা সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আল্লাহ আমার মনে চায় এত বিশাল বড় জান্নাত আমি একটু ঘুরবো, একটু দেখবো। তা আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও জান্নাতটা ঘুরে দেখে আসো। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে লাগলেন, ঘুরতে লাগলেন। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘুরলেন, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলেন। একটা পর্যায়ে বললেন, আল্লাহ আমি তো আগে থেকেই জানি আপনার এই জান্নাত ঘুরতে পারবো না, কারণ আপনি নিজেই বলছেন আমার দ্বারা এই জান্নাত ঘুরে শেষ করা সম্ভব না। আর রব্বুল আলামিন এই জান্নাতের মালিক কে হবে? এই জান্নাতের মালিক যে হবে আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। এর আগে বলি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কতটুকু দ্রুতগামী ছিল এই জিব্রাইল আমিন। ছোট্ট একটা ঘটনা আল ইতকান নামক কিতাবের মধ্যে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ঘটনাটা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই যখন ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার ওই সময়ে যখন নিক্ষেপ করবে ওই সময়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে ওই সময়ে জিব্রাইল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায়। যখন নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করবে ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন, হে জিব্রাইল আমার ইউসুফকে তুমি কূপের মধ্যে ফালাই দিতেছে, তাকে তুমি কি করো, হেফাজত করো, তাকে তার পা যেন পানিতে না ভিজে, তাকে এর আগেই উদ্ধার করো। তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এসে ধরে ফেললেন। তো কি পরিমাণ দ্রুতগামী ছিল! বলা হয় হযরত জিব্রাইল আমিনের 600 ডানা ছিল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, ও আমার ভাই জিব্রাইল, তুমি তো আমার কাছে বহুবার আসা যাওয়া করেছো, বহুবার তুমি আমার কাছে আসা যাওয়া করেছো, কিন্তু তোমাকে আসল আকৃতিতে এই পর্যন্ত আর কখনো দেখি নাই। আজকে তোমার আসল আকৃতিতে দেখতে চাই। আজান হচ্ছে, আজানের জবাব দিই পরকে যে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিব্রাইল এতবার আমার কাছে আসা যাওয়া করলেন, আমি আপনাকে একটু দেখতে চাই। তো জিব্রাইল আমিন আল্লাহর রাসূলকে বললেন, আপনি একটু পূর্ব দিকে উপরের দিকে তাকান তো, আমি একটু এখান থেকে চলে যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে অন্তে তাকাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকানোর পরে কিছুক্ষণ পর জিব্রাইল আমিন আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু অনুভব করছেন আপনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তেমন কিছু অনুভব করি নাই, তবে দেখছি যে পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। তবে দেখছি কি পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বললেন, আমার 600 পাখার একটা মাত্র পাখা আমি খুলে ধরেছি, মেলে ধরেছি, এতেই পুরা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, কোথাও জায়গা নাই। আর দ্বিতীয় পাখাটা যে আমি রাখবো ওই জায়গা পৃথিবীর মধ্যে নাই। এরকম আরো 599টা পাখা আমার রয়েছে। তো জিব্রাইল আমিনের এত গতি থাকা সত্ত্বেও পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ আমি তো জান্নাত ঘুরতে পারলাম না,
তবে জান্নাতের কতটুকু আসছি এই বিষয়টা আমাকে একটু বলে দেন। জিব্রাইল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল তুমি যে উড়তে 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 কয়টা খুঁটি পার করেছো, তোমার নজরে জান্নাতের কয়টা খুঁটি পড়েছে? জিব্রাইল আমিন বললেন, 2টা খুঁটি পেয়েছি, 2টা খুঁটি আমি অতিক্রম করেছি। তো আল্লাহ তাআলা বললেন, এরকম অসংখ্য অগণিত খুঁটি রয়েছে আমার এই জান্নাতের মধ্যে। তো জিব্রাইল আমিন বললেন, আল্লাহ আমি এই জান্নাতটাকে, কে এই জান্নাতের মালিক হবে এটা দেখতে চাই। তো বললেন, আমার আবু বকরের কাছে যাও। জিব্রাইল আমিন হযরতে আবু বকরের কাছে আসলেন, বললেন, ইয়া আবু বকর আলআন আইনা জিব্রাইল, এই মুহূর্তে এখন জিব্রাইল কোথায় আছে আপনি একটু বলে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তো আলিমুল গায়ব না, আমি তো আলিমুল গায়ব না, আমি তো গায়েবের খবর জানি না, তো আমি কিভাবে বলবো যে জিব্রাইল এখন কোথায় আছে? তো বললেন, আল্লাহ তাআলা যে আপনাকে কুরআনের ইলম দিয়েছেন, কুরআনের জ্ঞান দান করেছেন, এর আলোকে বলে দেন কোথায় আছে এখন জিব্রাইল। তো বললেন, এই মুহূর্তে জিব্রাইল আমাকে, ভাই জিব্রাইল একটু সময় দেন যাতে করে আমি দেখতে পারি। তো হযরত জিব্রাইল আমিন সময় দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড অথবা 1 মিনিট। চোখ বন্ধ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে আমি আবু বকর, আর আমার সামনে যিনি আছেন তিনি হলেন হযরত জিব্রাইল আমিন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে আসমান জমিন জান্নাত জাহান্নাম ঘুরে ফেললেন। তো এটা কিসের কারণে, কোন ইলমের বরকতে করলেন? ইলমটা ছিল কুরআনের ইলম। আল্লাহ তাআলা যে কুরআনের ইলম দান করেছেন, ওই ইলমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমতা দান করেছেন, ইলমের যে ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতার বরকতে হযরত জিব্রাইল আমিন কোথায় আছে অকপটেই বলে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন আমাদের মাঝে কিছু ভাই আছে যারা বলে ওলিদের কেরামত, বর্তমান যুগে ওলিদের কেরামত আমরা অনেক সময় আমাদের উস্তাদদের, আহলুল্লাহদের, আমাদের যে বুজুর্গ আছে তাদের ঘটনাগুলো যখন বলি তখন বলে যে এগুলা খুব আজগুবি কথা, যে মুহূর্তের মধ্যে একজন আলেম এক জায়গায় আছে আরেক জায়গায় চলে গেল, এটা কিভাবে সম্ভব? বলেন তো দেখি, যে আল্লাহর কালামের ইলম
যেই সিনার মধ্যে আছে, ওই সিনার মধ্যে, ওই সিনা, যে সিনার মধ্যে আল্লাহর কালামের এলেম আছে, ওই সিনা কি কোনো চারটেখানি সিনা? যে সিনার মধ্যে আল্লাহর কালাম আছে, ওই সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিনার মধ্যে এমন ক্ষমতা দান করেছেন যে মুহূর্তের মধ্যে আসমান জমিন, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম সব কিছুকে ঘুরে সব কিছুকে দেখা সম্ভব কুরআনের ইলম যার মধ্যে আছে ওই ব্যক্তির জন্য। এজন্য কুরআনের ইলম আমার দরকার, আপনার দরকার, সমস্ত উম্মার দরকার। আজকে আমরা কুরআন থেকে বঞ্চিত, হাদিস থেকে বঞ্চিত। কুরআনের ইলম অর্জনের জন্য কোনো চেষ্টা করি না, ফিকির করি না, চিন্তাও করি না। কুরআনের শিক্ষার জন্য আমার সন্তানের প্রতি আমার কোনো আগ্রহ নাই। আমার সন্তানও যখন একটু বড় হয় যে স্কুলে পড়বো, কলেজে পড়বো, কুরআনের প্রতি আগ্রহী না। অথচ এই কুরআন হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কুরআনের শিক্ষা, কুরআনের ইলম যার মধ্যে আছে, আদি অন্ত তার মধ্যে আছে। কুরআনের ইলম যার মধ্যে আছে, আসমান দুনিয়ার সকল বিদ্যা তার মধ্যে আছে। কুরআনের ইলম যার মধ্যে আছে, গোটা দুনিয়ার বাদশাহী তার মধ্যে আছে। কুরআনের ইলম যার মধ্যে আছে, গোটা দুনিয়ার বাদশাহী তার মধ্যে আছে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন, ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে কুরআনের পরিচয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি যদি কুরআনকে বলেন, ও কুরআন, বুঝলাম তোমাকে মানার পরে সফলতা আসবে, শান্তি আসবে, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কিসের কোনো চিন্তা থাকবে না? চুরির চিন্তা থাকবে না। কুরআন দেয়া যদি সমাজ গড়াইতে পারো, কুরআন দেয়া যদি সমাজ গড়ে, কুরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ে, কুরআন দিয়ে যদি পরিবার গঠিত হয়, তাহলে চোরের কোনো ভয় থাকবে না, মিথ্যার কোনো ভয় থাকবে না, রাহাজারি, কাটাকাটি, মারামারি এগুলোর কোনো ভয় থাকবে না। কুরআন দিয়ে যদি গোটা পৃথিবীকে সাজানো হয়, সকল প্রকার অনাচার, মিথ্যাচার, সকল প্রকার পাপাচার সব দূরীভূত হয়ে যাবে। তো এখন আমার আপনার প্রশ্ন, বুঝলাম আমাদের তো কিছু সমাজনীতি আছে, আমাদের কিছু রাষ্ট্রনীতি আছে, আমাদের কিছু নিয়ম নীতি আছে, রাজনীতি আছে, রাজনীতি করণ লাগে, নির্বাচন করণ লাগে, কত কিছু তো করণ লাগে। এগুলো কি কুরআনের মধ্যে আছে? তো কুরআন উত্তর দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কুরআন উত্তর দেয়, তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি যা সমস্ত বিষয়ের ব্যাখ্যা যার মধ্যে সুস্পষ্টভাবে রয়েছে। এই কুরআনের মধ্যে সমস্ত বিষয়ের ব্যাখ্যা স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কোনোটা বাদ রাখেন নাই। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে পুরা বিশ্ব পর্যন্ত যা যা দরকার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য আমাকে কুরআন পড়তে হবে, কুরআন জানতে হবে, কুরআন অনুযায়ী আমল করতে হবে, কুরআনের পরিবার গঠন করতে হবে, কুরআনের সমাজ গঠন করতে হবে, কুরআনের রাষ্ট্র গঠন করতে হবে। এই জন্য আমার সন্তান, আপনার সন্তান প্রত্যেককে আল কুরআনের শিক্ষা গ্রহণ করা ফরজ আইন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্তত পক্ষে কুরআন তরজমা অনুসারে, তরজমা সহ পড়া বুঝা প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ ফরজ আইন করে দিয়েছেন। কিন্তু এই ফরজটা আজকে আমাদের কারো মধ্যে নাই। আমাদের কারো মধ্যে কুরআনের এই ফরজ বিধান কারো মধ্যে নাই। সূরা ফাতিহা ভালো করে পড়তে পারি না, সূরা ইখলাস ভালো করে পড়তে পারি না। আমার আপনার নামাজ হয় কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। এই যে মুমিন মেরাজ করবে, সালাত আদায় করবে, সালাত আদায়ের জন্য কুরআন জানতে হবে। কুরআন যদি সালাতের মধ্যে অশুদ্ধ পড়ে, তো নামাজ ভাঙ্গার প্রথম কারণ হইল কুরআনে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ। অথচ এই কুরআন আমরা পড়তে জানি না। প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই অবশ্যই কুরআন পড়তে হবে, বুঝতে হবে, কুরআনের মাদ্রাসার মধ্যে নিজের সন্তানকে দিতে হবে। এই জন্য আসেন আমরা
দারুল আরকাম ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমাদের ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে ভর্তি করে এলেম অর্জন, কোরআনের এলেম অর্জন, কোরআন পড়ার সুযোগ করে দেই, তাহলে কি হবে? আমার ছেলে মানুষ হবে, আমার ছেলের দাম বেড়ে যাবে, আল্লাহর কাছেও বাড়বে, দুনিয়ার মানুষের কাছেও বাড়বে, আখিরাতে আল্লাহ তাআলা তার মর্যাদা সমুন্নত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন করার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে যা বললাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মুহতারাম হুজুর মাওলানা